হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে নির্দিষ্ট কোনো একটি রেসিপি শেয়ার করব না। আজকে আপনাদের সাথে শেয়ার করব পোলাও রোস্ট সহ মেহমানদারির কিছু বেসিক খাবারের রেসিপি, যেটা ফলো করলে আপনারা 20 থেকে 25 জন মেহমানদারির খাবার খুবই অল্প সময়ে সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। এখন তাহলে রান্নাঘরে চলে যাচ্ছি। রান্নার শুরুতেই আমি চিকেন রোস্ট রান্নার প্রিপারেশন নিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 6টি মুরগির অর্থাৎ 24টি চিকেন পিস। আমার গেস্ট আছে 22 জন। 2 পিস চিকেন আমি এক্সট্রা নিয়েছি। চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি আজকে মিডিয়াম সাইজের সোনালী মুরগি নিয়েছি। রোস্ট তৈরি করার ক্ষেত্রে মিডিয়াম সাইজের চিকেনটাই কিন্তু খেতে ভালো লাগে। বেশি বড় সাইজের চিকেন নিলে সেগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে এবং একটি চিকেন খাওয়ার পর অন্যান্য মাংস বা অন্যান্য আইটেমগুলো খাওয়া যায় না। রোস্ট রান্নার ক্ষেত্রে আমি মিডিয়াম সাইজের চিকেনটাই পছন্দ করি। চিকেন পিসগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং অথবা অরেঞ্জ ফুড কালার এবং 1 টুকরা লেবুর রস। সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এগুলোকে আমি এবার হালকা করে ভেজে নেব। চুলায় একটি কড়াইতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। পাশে আমি আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে আমি অনেকগুলো রোস্ট একসাথে রান্না করব, তাই আমি একটু তাড়াতাড়ি করার জন্য চুলায় 2টি কড়াই বসিয়ে দিয়েছি। সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে খুব বেশি সময় ধরে ভাজবো না। 2 থেকে 3 মিনিট ভাজা হলেই চিকেনগুলোকে তুলে নেব। রোস্টের চিকেন 2 থেকে 3 মিনিট ভাজলেই যথেষ্ট। চিকেনগুলোকে বেশি সময় ধরে ভাজলে এর বাইরের অংশটা শক্ত হয়ে যায়, যেটা খেতে একেবারেই ভালো লাগে না। দুই থেকে 3 মিনিট সময়ের জন্য চিকেনগুলোকে ভেজে তুলে নিচ্ছি।
আমি আজকে সোনালী মুরগি নিয়েছি, আপনারা চাইলে এখানে দেশি মুরগিও ব্যবহার করতে পারেন। এক ব্যাচ ভাজা হয়ে গেলে আমি আরও কিছু চিকেন দিয়ে দিচ্ছি। রোস্টগুলো ভাজা হয়ে গেলে পাশাপাশি আমি রোস্টের একটি মশলা তৈরি করে নিব। জায়ফল, জয়ত্রী, কাঠবাদাম, কিশমিশ এবং পেঁয়াজ, এই সবগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। চিকেন ভাজার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2-3 টুকরা দারচিনি এবং 4-5টি এলাচ। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা,
দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা ঝাল বেশি খেতে চাইলে এখানে মরিচের গুঁড়াটা বাড়িয়ে নেবেন। রোস্টে আমি সাধারণত খুব বেশি ঝাল পছন্দ করি না। রোস্ট যেহেতু বাচ্চারাও পছন্দ করে, সেই অ্যাঙ্গেল থেকেই রোস্টে আমি সবসময় ঝালের পরিমাণটা কিছু কম দিয়ে থাকি। ব্লেন্ড করে রাখা সেই মশলা দিয়ে দিচ্ছি। মশলার এই জারটা ধুয়ে কিছুটা পানিও দিয়ে দিচ্ছি। মশলাগুলো যেন পুড়ে না যায় এর জন্য ঘন ঘনই মশলাটিকে নাড়তে হবে। 2টি বড় সাইজের টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই টমেটো পিউরিটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। যেহেতু এখন টমেটোর সিজন চলছে এবং আমার হাতের কাছেই ব্লেন্ডার ছিল, তাই এটিকে আমি ব্লেন্ড করেই ব্যবহার। চিকেনটা যে পাত্রে মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 8-10টি আলু বোখারা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি আজকে লিকুইড দুধ ব্যবহার করছি। আজকের রোস্ট রান্নায় আমি টক দইটি ব্যবহার করছি না। টক দইটা আমি গত রাতে ডিপ ফ্রিজে রেখেছিলাম এবং আমি সেটাকে বের করে রাখতে ভুলে গিয়েছিলাম। রান্নার ঠিক যেই পর্যায়ে মনে পড়েছে সেই পর্যায়ে সেই বরফ থাকা টক দই দিয়ে কাজ হবে না, তাই আমি লিকুইড দুধ আর লেবু দিয়েই টক দইয়ের কাজটা করে নিচ্ছি। যেহেতু আমি সকাল থেকেই রান্না শুরু করেছি, তাই এর ফাঁকে আমি নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলো উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আমার এই কড়াইটা কিন্তু বেশ বড় সাইজের একটি কড়াই। রোস্ট রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন বড় ধরনের কড়াই ব্যবহার করতে, এতে করে রোস্টগুলোকে নাড়াচাড়া করতে পারবেন। 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ। রোস্ট রান্নার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটি যেন নিচে লেগে না যায়।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস, এবং 1 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। প্রায় সব মশলাই ব্যবহার করা শেষ। এবার রোস্টটাকে ঢেকে রান্না করব 20 মিনিটের জন্য। এই 20 মিনিটেই রোস্টটা হয়ে যাবে। এইদিকে আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি। আজকের আয়োজনে আমি এই রুই মাছটিকে ভেজে পরিবেশন করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, এক চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 টুকরা লেবুর রস। সব ভালোভাবে মেখে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর এই মাছগুলোকেও ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নিচ্ছি। অন্য চুলায় আমি রোস্ট রান্না বসিয়ে দিয়েছি। রোস্টটাও প্রায় হয়ে আসছে। এইদিকে আমি গরুর মাংসের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিচ্ছি। গরুর মাংসটিকে আমি একটু ঝাল দিয়ে রান্না করব। যেহেতু চিকেন রোস্টে আমি ঝালটা কম দিয়েছি, গরুর মাংসটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। আমি আজকে এখানে প্রায় 4 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা,
3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এবং শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এই শাহি গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি, আমি সব মশলাগুলো আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি, আপনারা এইগুলোর মধ্যে কিছু কম বা বেশি করেও ব্যবহার করতে পারেন। রোস্ট তৈরি করার সময় ব্লেন্ডারে আমি একটি মশলা তৈরি করেছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ মশলাও এর মধ্যে দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে সবগুলো মশলা মাংসের সাথে মেখে নিচ্ছি। সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এই মাংসটিকে আমি প্রেসার কুকারে রান্না করব, তাই এটাকে খুব ভালোভাবে সময় নিয়ে সব মশলার সাথে ম্যারিনেশন করে নিতে হবে। এইদিকে মাছ ভাজা হয়ে যাচ্ছে। চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, সেখানে কিছু তেল, পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকের এই মাংসটা আমি অল্প ঝোলে রান্না করব, তাই এটাতে আমি খুব বেশি পরিমাণ পানি দিব না। যেই পাত্রে আমি মাংসটি মেখে নিয়েছিলাম, সেই পাত্রটি ধুয়ে 1 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। এই মাংস রান্না করার সময়ও কিছু পানি বের হবে। 3-4টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা শুধু ফ্লেভারের জন্য। এবার মাংসগুলোকে পেঁয়াজ এবং তেলের সাথে মাংসগুলোকে একবার নেড়ে নিচ্ছি। প্রেসার কুকারটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাই হিটে অপেক্ষা করব হুইসেল আসার আগ পর্যন্ত। মাংসতে আমি কিছু আলু ব্যবহার করব। আলুগুলোকে আমি টুকরো করে কেটে রেখেছি। প্রেসার কুকারে হুইসেল চলে এসেছে। টানা 3টি হুইসেল আসার পর চুলার আঁচ কমিয়ে দেব। রান্না করব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর লকটাকে খুলে নিচ্ছি। প্রেসার কুকারের এক্সট্রা বাষ্পটা বের করে নিচ্ছি। মাংসগুলোকে একবার চেক করে নিচ্ছি। মাংসটা এখনো শক্ত রয়েছে। ঠিক এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেব। যারা নতুন অবস্থায় প্রেসার কুকার ব্যবহার করেন, ঠান্ডা না হওয়ার আগ পর্যন্ত এভাবে লক খুলতে যাবেন না। যারা রেগুলার ব্যবহার করেন তারা নিশ্চয়ই প্রেসার কুকারে অভ্যস্ত। আলুগুলো প্রথমে দিয়ে দিলে যেহেতু মাংস সিদ্ধ হতে সময় লাগে, তাই আলুগুলো সিদ্ধ হয়ে যেত। এখন দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ গরম মশলা এবং ধনিয়ার গুঁড়া।
আবারও প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দিচ্ছি। রান্না করব 5 মিনিট। পোলাও রান্নার জন্য চালের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমি 24 থেকে 25 জনের জন্য পোলাও রান্না করছি, তাই এখানে আমি 3.5 কেজি পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে ভালোভাবে ধুয়ে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। বিশ মিনিট পর চালটাকে ঝরিয়ে রান্না করব। অবশ্যই পোলাও চালটা আগে থেকে ভিজিয়ে নেবেন। পোলাও রান্নার জন্য আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এইদিকে প্রেসার কুকারের আরও একটি হুইসেল বেজে উঠেছে। আরও 5 মিনিট চুলায় রেখে চুলাটি অফ করে দেব। হাঁড়িতে তেল, পেঁয়াজ কুচি একে একে দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ এবং কিছু তেজপাতা। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, এবং দিয়ে দিচ্ছি পানি। আমি আজকে চালটাকে চায়ের কাপে মেপে নিয়েছিলাম। ঠিক যত কাপ চাল নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানিটা গরম অবস্থায় ব্যবহার করতে পারেন, অথবা আমার মতো এইরকম ঠান্ডা পানি দিয়ে সেটাকে ফুটিয়ে নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে পারফেক্ট পোলাও রান্নার একটি রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে পোলাও রান্নার রেসিপিটা দেখে নিতে পারেন। পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু হাঁড়িটা বেশ বড়, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে পানিটা তাড়াতাড়ি ফুটে আসবে। পানি ফুটে উঠলে আগে থেকে ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ, আর 10টি আলু বোখারা। অপেক্ষা করব চালগুলো ফুটে উঠে পানিটা টেনে আনার আগ পর্যন্ত। এরই মাঝে আমি সালাদ কেটে নিচ্ছি। আমি আজকে শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়েই একটি সাধারণ সালাদ তৈরি করব। একটি চুলায় বসিয়ে
পাশাপাশি আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। যেহেতু সময় কম, আমি সকাল থেকেই রান্না শুরু করেছি। এখন অলমোস্ট 12টা বেজে গিয়েছে। চালটা সম্পূর্ণভাবে পানি টেনে নিয়েছে। চুলার আঁচ একেবারে লো হিটে করে শেষ প্রস্তুতি হিসেবে আমি পোলাওটাকে আরও একবার নেড়েচেড়ে দমে বসিয়ে দিচ্ছি। এবার হাঁড়িটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেব। একটি তাওয়া বসিয়ে দিয়েছি যেন পাতিলে পোলাওটা নিচ থেকে লেগে না যায়। এর মাঝখানেই আমি বাকি সালাদগুলো কেটে নিচ্ছি। আসলে একা হাতে সবগুলো রান্না করতে গেলে কাজটাকে ঠিক এভাবেই করে নিতে হয়। একপাশে চুলায় রান্না হচ্ছে, একপাশে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। একটি পুরনো তাওয়া বসিয়ে আমি পোলাওটিকে দমে বসিয়ে দিয়েছি। এই পাশে আমার গরুর মাংসটিও রান্না হয়ে গিয়েছে। পোলাওটাকে আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি। এরই মাঝখানে আমি 2-1 ফোঁটা জর্দার রং পোলাওতে মিশিয়েছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। কিছু কাঠবাদাম পানিতে ভিজিয়ে নিচ্ছি। এগুলোকে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে খাবারের উপর ডেকোরেশনের কাজে আসবে। ব্যাস, আমার সব রান্না হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ে অল্প কিছু আয়োজনে আমি আজকে এই কয়েকটি আইটেম তৈরি করেছি। আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনারা 20 থেকে 25 জনের রান্নার আইডিয়া করে নিতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।